আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন। আপনি কি দীর্ঘস্থায়ী ইনকিউবেটর খুঁজছেন ভালো হ্যাচিং এর জন্য? তবে সার্ডেনলিংক ইনকিউবেটর হতে পারে আপনার প্রথম পছন্দ। বর্তমানে আমরা আমাদের প্রতিটি ইনকিউবেটরের 1 বছরের গ্যারান্টি কার্ড সহকারে ইনকিউবেটর দিয়ে যাচ্ছি। আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো। আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন। দর্শক, গত কন্ট্রোল শেডের কাজ দেখে আপনারা আমাকে জিজ্ঞেস করেছিলেন, প্রশ্ন করেছিলেন যে আমরা গরু ছাগল বা ভেড়ার কন্ট্রোল শেড করেছিলাম কিনা। অবশ্যই করেছিলাম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণাগার ইনস্টিটিউট ভেড়া উৎপাদন খামার 2 বাস্তবায়নে উনারা অস্ট্রেলিয়া থেকে 3 জাতের ভেড়া এনেছিলেন, শাবক, দরপল এবং প্যারাগ্রান। এ জাতীয় কিছু ভেড়া বাংলাদেশে এনেছিলেন, যেগুলো বাংলাদেশের আবহাওয়ায় টেকানো সম্ভব হয়নি। পরবর্তীতে বিএলআরআই এর বাংলাদেশের সকল শাখাগুলোতে আমরা যেহেতু সাডেনলিংক ইনকিউবেটর দিতে সক্ষম হয়েছিলাম, তারই আদলে আমাদের টেকনোলজি দেখে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আসা এবং বিএলআরআই থেকে এবং বাংলাদেশের বেশ কয়েকটি কৃষি বিশ্ববিদ্যালয়ের খুবই অভিজ্ঞ ডক্টরেটগণ আমাদের কে বলেন যে আপনারা যে শেড করেছেন এই শেডগুলো দেখান। এর পাশাপাশি বাংলাদেশের খ্যাতনামা বেশ কয়েকটি হ্যাচারি, মুরগির হ্যাচারি, ওনারা সরজমিনে আমাকে সঙ্গে নিয়ে ভিজিট করেন। কারণ এই ভেড়াগুলো অনেকগুলোই টেকানো যাচ্ছিল না বাংলাদেশের অত্যধিক তাপমাত্রা এবং আর্দ্রতার জন্য, এবং অ্যামোনিয়া গ্যাসের জন্য এই ভেড়াগুলো বারবারই মারা যাচ্ছিল। তো পরবর্তীতে অনেক গবেষণায়, অনেক চ্যালেঞ্জিং এর মাধ্যমে, অনেকে সাহস করেনি, বাংলাদেশের অনেক বড় বড় শেড নির্মাণকারী ওনারাও সাহস করেননি এই ভেড়াগুলোকে করার জন্য। ওনারা বলেছেন বারবার যে আমরা মুরগিতে বেশ এক্সপার্ট। তো আমি এক পর্যায়ে চ্যালেঞ্জ করেই এই শেডগুলো করেছিলাম। তো দেখতে পাচ্ছেন দর্শক, ফ্যানগুলো চলছে খুবই আধুনিকভাবে, এখানে কয়েকটি পার্টের মাধ্যমে করা, এবং এই শেডের তলে রয়েছে অ্যামোনিয়া গ্যাস দূরের জন্য অটোমেটিক প্রেসারের মাধ্যমে এই মলগুলো চলে যেত পানির মাধ্যমে। আমরা এখানে নজল দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ কন্ট্রোল প্যানেলের কন্ট্রোলিং সিস্টেমগুলো আমাদের নিজস্ব প্রযুক্তিতে করা ছিল, এবং এখানে রয়েছেন বিএলআর এর বেশ বড় বড় বৈজ্ঞানিক কর্মকর্তা এবং অনেক দক্ষ অফিসারগণ। আসলে ওনারা অনেক বিশেষ বিবেচনা করে আমাদেরকে এই কাজগুলো দেন, কারণ ওনারা এর উপর অনেক লেখাপড়া করেছেন। তো দেখতে পাচ্ছেন এই শেডগুলো কিভাবে নিয়ন্ত্রণ হচ্ছে, এটি সম্পূর্ণ ভিন্ন। এবং এখানে তৎকালীন আপনারা বর্তমানে যেমন বাটারফ্লাই দেখেন পানি স্প্রে করে, তখন এই সিস্টেমটা ছিল না। তো আমরা এই পাইপ কেটে অটোমেটিক বৃষ্টির মাধ্যমটি করেছিলাম। তো আমাদের এই কাজের আদলে দেখতে পাচ্ছেন বাংলাদেশের বড় বড় সরকারি কর্মকর্তা মহোদয়, ওনাদের সাথে আমি দাঁড়িয়ে রয়েছি। ওনারা এগুলো আমাদের ভুল ত্রুটি সবকিছুই পর্যবেক্ষণ করার পর ওনারা এক পর্যায়ে আল্লাহ পাক রাব্বুল আলামিনের রহমতে আমাদের প্রতি সন্তুষ্ট হন। তো দেখতে পাচ্ছেন নিচে রয়েছে স্ল্যাট সিস্টেম, এখান থেকে ভেড়ার মলগুলো নিচে পড়ে যাবে এবং মলগুলো অটোমেটিক ভাবে নিষ্কাশন হয়ে যাবে। তো আজকে আমরা এই কাজের শেষে কথা বলবো একজন বৈজ্ঞানিক কর্মকর্তার সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মোহাম্মদ মামুনুর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা হেলথ ভেড়া উন্নয়ন প্রকল্প বিএলআরআই সাভার ঢাকা। সাডেনলিংকের যে কাজগুলো দেখলেন যে আজকে ভেড়াগুলো থাকবে বা আপনাদের মত মতো করতে পেরেছি আমরা, তো আপনার কেমন মনে হয় এই ব্যাপারটা? আসলে আলহামদুলিল্লাহ, এটা আসলে বাংলাদেশে প্রথম। আমরা বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট 2016 সালে অস্ট্রেলিয়া থেকে কিছু 3 জাতের ভেড়া নিয়ে আসছে। সেই 3 জাতের ভেড়ার মধ্যে শাবক, দরপল, প্যারান্ডাল। তো এই ভেড়াগুলো নিয়ে আসার পরে আমাদের দেশে অভিযোজনে একটু সমস্যা হচ্ছিল। এই আমরা ইতিমধ্যে বেশ কিছু ভেড়া আমরা লস করছি। তো আমরা চাচ্ছিলাম যে যেহেতু অস্ট্রেলিয়া থেকে ভেড়াগুলো নিয়ে আসছি, তো আমরা চাচ্ছিলাম যে ভেড়াগুলোকে যাতে আমাদের বাংলাদেশের আবহাওয়া একটা খাপ হয়, একটা পর্যায়ে নিয়ে আসতে পারি। এই জন্য আমরা গবেষণা করতেছি। আমরা ইতিমধ্যে F1, F2 জেনারেশন বাচ্চা পেয়েছি। তো আমরা এই যে ভেড়াগুলোর জন্য একটা কন্ট্রোল হাউস আমাদের দেশের আবহাওয়ায় খাপ খাওয়াটা কষ্টকর।
তো আমরা চিন্তা করলাম কীভাবে আমরা এই ভেড়াগুলোকে আমাদের সাথে একটু কীভাবে এই জিনিসটা ইমপ্রুভ করতে পারি। শেষ পর্যন্ত আমরা আমাদের ঢাকার প্রিয় আমাদের অনেক সবার পরিচিত বাপিয়াজের ভাইয়ের সাথে কথা বললাম। বাপিয়াজের ভাই আমাদের যেভাবে বললো যে হ্যাঁ এটা সম্ভব, এরকমটা কন্ট্রোল দিতে পারি, একটা মডেল হিসেবে কাজ করবে। একটা যেহেতু এটা বাংলাদেশের প্রথম ভেড়ার জন্য যদি আমরা কন্ট্রোল তৈরি করতে পারি, উনি বেশ আগ্রহ নিয়ে বললো হ্যাঁ করে দেবো। এই যে আজকে থেকে আমরা কন্ট্রোল দেখতেছি, আমরা মুরগির ক্ষেত্রে সুস্থ দেখেছি কন্ট্রোল হাউস, এর চেয়ে বড় বড় কন্ট্রোল দেখি, কিন্তু ভেড়ার ক্ষেত্রে লার্জ অ্যানিমেলের ক্ষেত্রে স্মল অ্যানিমেলের ক্ষেত্রে এরকম কন্ট্রোল বাংলাদেশের প্রথম। আমরা বিশেষ কৃতজ্ঞতা জানাই বা আমাদের বাপ্পিয়াজুরি ভাইকে যে উনি যে উদ্যোগটা নিছে। আমি বিশেষ কৃতজ্ঞতা জানাই এই প্রকল্প পরিচালক ডক্টর মহিষুজ্জামান স্যার, উনি যে সাহসিকতা দেখাইছেন, যে উনি যে উদ্যোগটা নিয়েছেন, উনি যে চিন্তা করছেন না আসলে যে আমরা যে কন্ট্রোল করতে পারি আমাদের এগুলো ভালো থাকবে, তার এই প্রেক্ষাপটে যে আমরা আজকে কন্ট্রোল করছি। ধন্যবাদ আবারও বাপ্পিয়াজুরি ভাইকে, উনি যে আমাদের সাপোর্ট দিয়েছে, যখনই ডাকছি উনি আসছেন এবং এইরকম একটা পরামর্শ দিয়ে বাংলাদেশের প্রথম এরকম একটা কন্ট্রোল হাউস তৈরি করা সম্ভব হয়েছে সমাজভিত্তিক বাণিজ্যিক খামারে দেশি ভেড়ার উন্নয়ন সংরক্ষণ প্রকল্পের আওতায়। এজন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো আপনাকে সাডেন লিঙ্কের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, আপনার সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ। তো দর্শক দেখতে পেলেন আসলে এখানে এই শেডগুলো নিয়ে আমরা প্রায় 3 মাস বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মাধ্যমের সাথে যোগাযোগ করি। আসলে সর্বশেষে আমরাই সাহস করি বাংলাদেশে যে এই কন্ট্রোল হাউসটি করার জন্য। তো আমরা আসলে এখানে একটি সন্তুষ্টি লাভ করতে পেরেছি, কারণ যে কোনো কাজের কষ্টের শেষ পর্যায়ে যখন একটি সাফল্য আসে সেটাকে আমরা আনন্দে গৌরবান্বিত মহিমান্বিত বলবো আমরা। তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক। নো মোর টুডে।